ইমাম আবু হানিফার জামানায় যেই রকম ভাবে নাস্তিকের আবির্ভাব হয়েছে, বর্তমান জামানায়ও নাস্তিক আছে, আল্লাহর অস্তিত্বরে মানে না, আল্লাহর অস্তিত্বরে মানে না। উমাইয়ার কাছে যখন ওই নাস্তিক গিয়ে বলে আমি আল্লাহর অস্তিত্বকে মানি না, আল্লাহ বলতে কেউ নাই, এমন কে আছো আমার সাথে এই বিষয়ে চ্যালেঞ্জ করার জন্য? ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাদশা আবু হানিফার কাছে খবর বাড়াইস, নাস্তিক আল্লাহর অস্তিত্ব নিয়ে আমার কাছে চ্যালেঞ্জ ছুটছে, আপনি নাস্তিকের সাথে বসতে হবে। আবু হানিফাকে পয়গাম পাঠানো হলো। ইমাম আবু হানিফা নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ কইরা নিস যে হ্যাঁ, ওই নাস্তিকরে গিয়া বলো আমি অমুক দিন অমুক সময় আসব, নাস্তিকও যেন থাকে। উমাইয়া মাহদি আবু হানিফার কথা অনুযায়ী তার রাজমহল সাজাইছে, মন্ত্রীদেরকে সবাই মন্ত্রী পরিষদ দিছে, বসার জন্য সবাই প্রস্তুত, রাজ দরবার সুন্দর কইরা সাজায় নিস। সবাই ইমামের জন্য অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা যায়, ইমাম সাহেবের কোনো খবর নাই। ইমাম সাহেব আসতেছে না। রাত 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 12টা বাজে, ইমাম সাহেবের খবর নাই। এবার নাস্তিক মুস্কি মুস্কি হাসে। নাস্তিক মুস্কি মুস্কি হাসে কেন? ইমাম মনে ডরাইছে, ইমাম মনে হয় ডরাইছে, এজন্য আসে না। নাস্তিক বাদশাহ ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার ইমাম ডরাইছে, আপনার ইমাম মনে হয় আসবে না। নাস্তিক যখন বাদশার দরবারে আরজ পেশ করলো, আপনার ইমাম আসবে না, আপনার ইমাম ভয় পেয়েছে। কিছুক্ষণ পর দেখে ইমাম সাহেব এসে হাজির। আল্লাহু আকবার। ইমাম সাহেব এসে হাজির। এবার বাদশা উঠা ইমাম সাহেবকে সম্মান করলো, কদর করলো। অতীতে তো আমাদেরকে উঠাইয়া দিস, ভুলে গেছে মনে হয়, অতীতে আমাদেরকে উঠাইছে না বস্তি দিনের কথা বলার জন্য। হুজুর যা কইছেন ভালোই কইছেন, আর কওয়ার দরকার নাই, নাই বাজান অবস্থা হয় নাই। উমাইয়া বাদশা এরকম আচরণ একজন আলেমের সাথে করে নাই। আলেমের দেরি হইছে, সুন্দর কইরা আদব সহিত জিগাইছে, হুজুর অনেকক্ষণ তো এটা আপনার জন্য অপেক্ষা করতেছি, এখন আপনি এত দেরি করলে কেন আসলেন? এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাদশাহ আমার বাড়ি তো দজলা নদীর পাড়ে, আপনি জানেন রাত্রিবেলায় যখন আমি আপনার দরবারের দিকে আসি, কোনো নৌকা নাই, কোনো বাহন নাই নদী পার হওয়ার মতো। একটু পরে দেখি নদীর মাঝখান থেকে আমনে এমনি কিছু কাঠ উঠা গেছে, এমনে এমনি কিছু প্যারাগ উঠা গেছে নদীর মাঝখান থেকে, এমনি এমনি একটা তক্তার সাথে মিলা গেছে, এমনি এমনি নৌকা বইনা গেছে। নৌকার কোনো মাঝি নাই, নৌকার কোনো মাঝি নাই, নৌকা এমনি এমনি আমার কাছে চলে আসছে। আমি ওই নৌকার মাঝে উঠা গেছি, নৌকা এমনি এমনি আইসা আমার এই পারে নামায়া দিছে, এই কারণে আমার তো দেরি হইছে। এবার নাস্তিক ইমাম সাহেব আপনার বহুগুণ শুনছি, সবাই বলছে আপনি বড় জ্ঞানী, আমার তো মনে হয় আপনার মতো নির্বোধ আর কেউ নাই। নাউজুবিল্লাহ। এ বাদশাহ, নদীর মাঝখান থেকে কাঠ উঠবো, ফেরাক উঠবো, এরপরে এমনি এমনি নৌকা হইব, মাঝি ছাড়া নৌকা চলবে, আপনি এমনি এমনি পার হয়ে যাবেন,
এত মূর্খ কি মানুষ হয়? এত মূর্খ কি মানুষ হয়? এই কথাগুলো পাগল বিশ্বাস করে। এবার ইমাম বলে, এ নাস্তিকের বাচ্চা, নদীর মাঝখান থেকে যদি এমনি এমনি কাঠ উঠতে না পারে, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বনে, মাঝি বিহীন যদি নৌকা না চলে, এরে নাস্তিকের দাম, এই আসমান কেমনে চলে, এ জমিন কেমনে চলে, এ চন্দ্র কেমনে উঠে, এ সূর্য কেমনে উঠে, এই জমিন কার জন্য চলে, এই পাহাড় কে বানাইছে, এই নদী কে বানাইছে, এই সমুদ্র কে বানাইছে? এরে নাস্তিকের বাচ্চা, মাঝি বিহীন যদি নৌকা চলাটা মূর্খ হয়, মালিক বিহীন আসমান চলাটাও মূর্খ হয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ কেমন চিনছেন নি? বুঝেন নি কিছু? মাঝিবিহীন যদি নৌকা না চলে, এই আসমান মালিক ছাড়া চলে না। আল্লাহ দেখেননি আমরা? আমি আর আপনি যে কানে শুনি, শ্রবণ শক্তি দেখা যায়নি, বলেন শ্রবণ শক্তি দেখা যায়? আমি আর আপনি যে চোখ দিয়ে দেখি, বলেন দৃষ্টি শক্তি দেখা যায়নি? দৃষ্টি শক্তি দেখা যায়, শ্রবণ শক্তি দেখা যায়। আমার আর আপনার ভিতরে একটা রূহ আছে, এই রূহটা দেখা যায়নি। এই রূহ হলো মানুষের ফাউন্ডেশন, এই রূহটা হলো মানুষের ফাউন্ডেশন। এই রূহটা যদি এই দেহের ভিতরে না থাকে, বলেন এই দেহের মূল্য আসেনি? এই দেহের মূল্য আছে? এই দেহের কোনো মূল্য নাই, এই দেহের কোনো মূল্য নাই যদি মালিক এই দেহের রূহটা না দিত। এই কান যদি শুনে, শ্রবণ শক্তি দেখি না, এরপরও শ্রবণ শক্তিকে বিশ্বাস করে, ঠিক না ঠিক? দৃষ্টি শক্তি দেখি না, এরপরেও দৃষ্টি শক্তিকে বিশ্বাস করি, ঠিক না বা ঠিক? রূহকে দেখি না, এরপরও যখন দেহের ভিতরে রূহটা আছে, এরপরও বিশ্বাস করি আমি একজন মানুষ, আমি একজন মানুষ। বলেন আল্লাহ আছে না নাই? দৃষ্টি শক্তি দেওয়ার মালিককে, আওয়াজ আবার দৃষ্টি শক্তির মালিককে, শ্রবণ শক্তির মালিককে, বাক শক্তির মালিককে। তাহলে তো আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলা সম্ভব না। আল্লাহ যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার মতো আর কেউ না।